আমরা কেউ কথা না বলি, আমাকে কি কথা বলার একটু সুযোগ পরিবেশ আপনারা দিবেন? কথা বলার সুযোগ একটু পরিবেশ দিবেন? সবাই আমরা চুপচাপ থেকে একটু শুনব। দিনের বেলা তো আমরা কত মাহফিল করি, কিন্তু নীরব, কোনো আওয়াজ হয় না। এখানে তো আওয়াজ কেন? হয় আপনারা কথা বলেন, নইলে আমাকে কথা বলতে দেন। কোরআনের আলোচনা শোনার একটা আদব আছে না? জোরে বলেন, আদব আছে না? আছে তো। আমরা শুনতে বসেছি আল্লাহর কালাম। এই কোরআন কার বাণী? এই কোরআনের কথা কার? তো আল্লাহর কথা শুরু হলে মানুষের কথার কোনো দাম থাকতে পারে? কিভাবে আল্লাহর কোরআন শুনতে হয়, কোরআন শোনার আদব আছে, আর সেই আদব আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে যখন আলোচনা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপচাপ থাকো, নীরব হও। এই আদব শিখিয়েছেন কে? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার মনোযোগী থাকতে হবে, দুই নাম্বার নীরব হতে হবে। যদি নীরব হয়ে চুপচাপ থেকে আমরা আলোচনা শুনি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছেন আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ। মাহফিলে কিছু শ্রোতা থাকে, এদেরকে প্রশ্ন করলে কি শুনছো, কিচ্ছু বলতে পারে না। আরেক গ্রুপ আছে হুজুরের চেহারা দেখতে আসে, আরেক গ্রুপ আসে হুজুর কেমনে চিল্লাইতে পারলো ওইটা দেখতে আসে। খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে শুনে আর সেই অনুযায়ী জীবনটাকে গঠন করার চেষ্টা করে। আপনারা কোন ক্যাটাগরিতে পড়বেন? ওই ফালতু আবেগী শ্রোতাদের মতো হবেন, না একটু অ্যাক্টিভ হবেন? অ্যাক্টিভ শ্রোতার বৈশিষ্ট্য কি? ক্লাসের ভালো ছাত্র মনোযোগী থাকে না অমনোযোগী থাকে? তা আপনারা মনোযোগী থাকবেন না অমনোযোগী থাকবেন? আমি কথার ফাঁকে ফাঁকে আলোচনায় যা বলবো সেগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের কাছ থেকে আদায় করব। আপনাদের কতটুকু মনোযোগ আছে এটা এই প্রশ্ন উত্তরের মধ্যে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। এটা কোরআনের মাহফিল। মানুষের উপরে আল্লাহ তাআলা যত দয়া করেছেন, যত অনুগ্রহ করেছেন, তার মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ দয়া হলো আল্লাহ মানুষকে কোরআন নাজিল করে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কোথাও যাবেন, কোনো গন্তব্যে যাবেন, সেই গন্তব্যে যাওয়ার পথ যদি আপনার জানা না থাকে, তাহলে কি সঠিক গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন? পারবেন না। এজন্য কেউ আপনাকে পথ দেখিয়ে দেওয়া লাগবে, পথ চিনিয়ে দেওয়া লাগবে। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা পৃথিবীতে এসে কোন পথে চলবো, কোনটা সহজ পথ, সরল পথ, কোনটা হেদায়েতের পথ, এটা তো আমরা জানি না। এই পথ আমাদেরকে যিনি কোরআনের মাধ্যমে চিনিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, তিনি কি? আল্লাহ হচ্ছেন দয়াবান। তিনি দয়ার সাগর, তার দয়ার কোনো শেষ নাই। এজন্য আল্লাহর একটি নাম হচ্ছে রহমান। আল্লাহর একটি নাম হচ্ছে, এমনকি এই রহমান আল্লাহর দয়ার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। এই সূরাটি আপনাদের অনেকের পরিচিত সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। এই সূরায় আল্লাহ তাআলা তিনি বান্দাদের উপরে কত দয়া করেছেন, একটার পর একটা আয়াত এসেছে। আর দয়া, আল্লাহর অনুগ্রহের কথাগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর দয়াগুলো মানুষকে বলে দেওয়া হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো, সেই সূরায় আল্লাহ তাআলা প্রথমে যে দয়ার কথা বলেছেন সেইটা হচ্ছে, আল্লাহ বলছেন যে দয়াবান তিনি আর রহমান আল্লামাল কোরআন। দয়াবান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম দয়ার কথা বললেন কোরআন, কারণ কোরআন যদি আল্লাহ তাআলা না দিতেন, এই কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত জানতে হবে।
আমাদের দেশে 90% মানুষ মুসলমান, কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো 90-এর মধ্যে 85%ই শুদ্ধ করে কোরআন পড়তে পারে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনাদের কথা কি বলতাম, বাংলাদেশে অনেক বক্তা আছে, এদের তিলাওয়াত সহি। এই হলো বাংলাদেশের অবস্থা, কোরআন তেলাওয়াত পর্যন্ত সহি করে করতে পারে। আপনি বলবেন হুজুর তেলাওয়াত সহি করে না জানলে কি হবে, কোরআন তো বুঝলেই হইল। কে বলেছে আপনাকে তেলাওয়াত জানতে হবে না? কোরআন পড়বেন কেমনে এই ফর্মুলা তো আমি দেই নাই, এই ফর্মুলা দিয়েছেন কে? প্রথম শব্দ আল্লাহ বললেন ইকরা, কয়েকদিন পরে আল্লাহ নাজিল করলেন সূরা মুজাম্মিল, সেখানে 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন তোমাদের নিজেদের মতো করে কোরআন পড়লে চলবে না, কোরআন পড়তে হবে, পড়ার নিয়ম আছে, সেই নিয়ম আল্লাহ শিখায় দিলেন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন তার তিল সহকারে তাজবিদের নিয়ম কানুন প্রয়োগ করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন বিশুদ্ধ করে পড়া ফরজ। কোরআন বিশুদ্ধ করে পড়া কি? আপনি কোনো একটা বাংলা বা ইংরেজি বই হাতে নিয়ে পড়ছেন, উচ্চারণ অশুদ্ধ হলে বড়জোর মানুষ হাসবে, এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু কোরআন যদি আপনি ভুল উচ্চারণে পড়েন, আপনার মাখরাজ ঠিক নেই, সিফাত ঠিক নেই, আপনার মাদ ঠিক নেই, কোন কোন জায়গায় কোন নিয়ম প্রয়োগ করতে হয় সেটা আপনি জানেন না, এটা শুধু হাসাহাসিতেই সীমাবদ্ধ থাকবে না, এর মাধ্যমে 2টা ক্ষতি হবে। 1 নাম্বার গুনাহগার হবেন, 2 নাম্বার কোরআন আপনাকে লানত দিবে। রুব্বা কারিউলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের এমন বহু তিলাওয়াতকারী আছে, এরা কোরআন পড়লে সওয়াব পায় না, উল্টা কোরআন এদেরকে খালি লানত দেয়। কি দেয়? আমরা কি কোরআন তিলাওয়াত করে লানত পেতে চাই? আল্লাহ আমাকে ক্ষমা করুন, এটা মানুষকে বোঝানোর জন্য জাস্ট উদাহরণ দিচ্ছে, আল্লাহ আমাকে মাফ করো, এরকম তো অনেকেই পড়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবি, এরকম পড়তেছে না? আল্লাহ আমাকে মাফ করো, আমি তোমার কিতাবে এরকম পড়তে চাইনি, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি। এইরকম শেপ তিলাওয়াত করে, এটা কি তেলাওয়াত হলো না ফাইজলামি হলো? এইরকম কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন লানত দিবে। নামাজের ভেতরে বিশুদ্ধ করে কোরআন পড়া হলো ফরজ। যেই ব্যক্তি নামাজে বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। নামাজে তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয়, ক্ষেত্র বিশেষে লাহনে জালি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর লাহনে জালি যেই নামাজে হয়ে যায় সেই নামাজ আর কবুল হয় না। এই জন্য কোরআনের দ্বিতীয় হক, বিশুদ্ধ করে কোরআন শিখতে হবে। বিশুদ্ধ করে কোরআন শেখা এটা সকল মুসলমানের জন্য নফল না ফরজ? আরো জোরে বলেন, নফল না ফরজ? প্রতি বছর কোরআনের মাহফিল আয়োজন করি, আমরাও মাহফিলে আসি, আমরা দেখা যায় এই 4-5 মাস মাহফিলের সময়ে শত শত মাহফিলে হাজির হই, কিন্তু এখনো কোরআন শিখতে পারলাম না। অনেকে আছে বিশুদ্ধ করে ইংরেজিতে কথা বলি, বিশুদ্ধ বাংলায় কথা বলি, আফসোসের ব্যাপার হলো আমরা এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। খবরদার, সতর্ক করছি আপনাদেরকে, আমরা তো আসলে সতর্ককারী, আমরা তো পিটায়া আপনাদেরকে লাইনে আনতে পারবো না, কারণ আল্লাহ তো বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হ্যাঁ নবী, আপনি মানুষকে উপদেশ দেন, নবীকে বলার মাধ্যমে আল্লাহ এটা সবাইকেই বলেছেন। দাওয়াতের ক্ষেত্রে মানুষকে শুধু সতর্ক করো, কিন্তু হেদায়েতের চাবিকাঠি কার হাতের মুঠায়? আরো জোরে বলেন, কার? কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হয়েন না, পরিণতি দুনিয়ায় ভয়াবহ হবে, আখিরাতেও ভয়াবহ হবে। এই কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন আল্লাহ বিচার আরম্ভ করবেন না। যখন আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন, তখন বিচার শুরু হবে, ফয়সালা শুরু হবে। সেদিন আল্লাহর নবী যে শাফায়াতের মাধ্যমে বিচার শুরু হবে, সেই শাফায়াতকে বলা হয় শাফাআতে উযমা বা শাফাআতে কুবরা। এরপরে আল্লাহ তার নবীকে সুযোগ দিবেন, ও নবী, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে পারেন, আমি সুযোগ দিলাম। আল্লাহর নবী তার পছন্দের উম্মতদের জন্য সুপারিশ করবেন। নবী যার জন্য সুপারিশ করবেন, তার জন্য জান্নাত যিনি ওয়াজিব করে দিবেন তিনি কে? কিন্তু কিছু ব্যক্তিকে আল্লাহর নবী দেখলেই মুখ ফিরিয়ে নেবেন, এদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। সুপারিশ না করে বরং উল্টা তিনি আল্লাহর দরবারে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, আল্লাহর আদালতে এই লোকগুলার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আছেন না ঘুমাই গেছেন? হ্যাঁ আছেন। কি কি বলতেছি শুনতেছেন?
কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ আরম্ভ করবেন, কিন্তু কিছু মানুষকে সুপারিশ না করে এদেরকে দেখলেই তাড়িয়ে দিবেন, বরং উল্টা আল্লাহর নবী এদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন, আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। শুনেন, কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে রাসূল কিছু মানুষদের বিরুদ্ধে অভিযোগ করে আমার কাছে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। وقال الرسول আর রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার উম্মতের এই ব্যক্তি, এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পরিত্যাগ করেছে, তার জীবন থেকে কোরআনকে বাদ দিয়েছে, সব শিখেছে, কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, বুঝে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। হে আল্লাহ, হে আমার রব, এই ব্যক্তি দুনিয়ায় যেভাবে কোরআনকে পরিত্যাগ করেছে, হাসরের ময়দানে আমি নবীও আজ তাকে পরিত্যাগ করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী যদি কাউকে বলেন আমি তাকে পরিত্যাগ করলাম, তার কি বাঁচার কোনো উপায় আছে? শুধু আল্লাহর নবী নয়, যিনি কোরআন নাজিল করেছেন সেই মহান আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে মুখ ফিরায় নেবেন। কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হয়েন না। দুনিয়াতে অবস্থা খারাপ হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। রব্বুল আলামিন বলছেন, যারা কোরআন শিখবে না, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি রেখেছি 3টা। জোরে বলেন তো কয়টা? কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় 2টো অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ তারা দিয়েছেন, এর মানে হলো ওই ব্যক্তির জীবন থেকে সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। সুখ শান্তি দেওয়ার মালিক যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? টাকা পয়সার ক্ষমতার মালিক হলেই সুখী হওয়া যায় না, কারণ বহু টাকাওয়ালা আর ক্ষমতার অধিকারী বহু মানুষ আছে, রাতে ঘুমাইতে পারে না, বিছানার এক পাশ থেকে আরেক পাশে যায়, ঘুম নাই। অনেক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আছে, রাতের বেলা যখন তারা বিছানায় যায়, শোয়া মাত্রই ঘুম চলে আসে। ঘুম, সুখ, শান্তি এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর আয়াত মানুষের জীবনের সাথে মিলিয়ে দেখেন, যাদের জীবনে কোরআন নাই, এদের টাকা পয়সা, সুন্দরী নারী, সুন্দরী স্ত্রী, গাড়ি বাড়ি, নারী সব থাকলেও এদের জীবনে কোনো সুখ নাই। এদের সুখ শান্তি যিনি কেড়ে নিয়েছেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকার 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন, এই লোকদের কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এই এলাকায় তো কবরস্থান আছে, এই কবরস্থানে একদিন আমরাও চলে যাব। প্রত্যেকটি মানুষের জন্য কবর খনন করা হয় কয় হাত জানেন না? 3.5 হাত। যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন থেকে নিজেদেরকে দূরে রাখবে, ওই লোকদের 3.5 হাত কবর আরো বেশি সংকীর্ণ হতে থাকবে। সংকীর্ণ হতে হতে কবরের 2 পাশের মাটি এক হয়ে তার দেহকে এমন ভাবে চাপ মারবে, তার এক পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এইরকম করে কিয়ামত পর্যন্ত তার উপরে শাস্তি চলবে, যার হুকুমে তিনি কে? মনে রাখেন, কোরআন যে ব্যক্তি শিখলো না, শাস্তির কথা বলছি। 1 নাম্বার, তার দুনিয়ার সুখ শান্তি কেড়ে নেওয়া হবে। 2 নাম্বার, কবর সংকীর্ণ করে কবরে শাস্তি বাড়িয়ে দেওয়া হবে। 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহ তাআলা বলছেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে যখন সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়ে কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষকে তখন কবর থেকে উঠানো হবে। সেই দিন যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে রেখেছিল, তাদেরকে অন্ধ অবস্থায় কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে যিনি হাজির করবেন তিনি কে? এজন্য আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর
আমি তাদেরকে কবর থেকে অন্ধ অবস্থায় তুলে হাসরের মাঠে একত্রিত করব। এই সলিমুদ্দিন কলিমুদ্দিন যখন অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে, তখন তারা আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, চশমা ছাড়াই আমি চোখে দেখতাম, কেন আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ তখন তাকে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, তুমি তো দুনিয়াতে যখন ছিলে তোমাকে চক্ষু দিয়েছি, সব দেখেছো তুমি, কিন্তু তুমি আমার কোরআনকে দেখো নাই। কোরআনকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে। তুমি যেভাবে দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব কোরআনকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। ঠিক কইেন না, বুঝার চেষ্টা করেন কথা। একটু আগে বললাম নবী মুখ ফিরাইয়া নিলেন, এখন আল্লাহ মুখ ফিরাইয়া নিলেন। ওই ব্যক্তিকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে আর কেউ বাঁচাতে পারবে তো পারবে না। যেহেতু আজকে সিদ্ধান্ত নেন, জীবনে যে সময় চলে গেছে তো চলে গেছে, আজ আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কোরআন শিক্ষা করবই করব। কোরআন শিক্ষা আমাদের জন্য নফল নয়, ফরজ বানিয়ে দিয়েছেন কে? এখানে ধরেন 100 জনের মধ্যে 95 জন তিলাওয়াত পারবে না। এই হলো মুসলমানদের অবস্থা, এই হলো মুসলমানদের অবস্থা। তো কোরআন মানুষের উপরে যে দাবি পেশ করেছে, মানুষের উপরে কোরআনের যে হক, এর 2 নম্বর দাবিটাই তো পূরণ নাই। 2 নম্বর দাবি হলো কোরআনকে অবশ্যই বিশুদ্ধভাবে তেলাওয়াত করা জানতে হবে। আপনার বাচ্চাকে, আপনি আপনার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ব্রিটিশ কারিকুলামে পড়াচ্ছেন, অসুবিধা নাই, পড়ান। কিন্তু আপনার সন্তানকে অ আ ক খ এবিসিডি শিক্ষা দেওয়ার আগে সবার আগে তাকে আলিফ বা তা থা শিখাতে হবে। লাইনে থাকবে, বেলাইনে যাবে। নাম্বার 3, মানুষের উপরে কোরআনের 3 নম্বর হক হলো কোরআন আপনি বিশুদ্ধভাবে শিখে ফেলেছেন, এবার বেশি বেশি তেলাওয়াত করবেন এবং শুনবেন। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত মুমিনের স্বভাব। যারা কোরআন তেলাওয়াত করে না, এদের অন্তরে নিফাক ঢুকে যায়, মুনাফিকের রূপ বাসা বাঁধে। এই জন্য মুমিনের স্বভাব হবে প্রতিদিন সে কোরআন তেলাওয়াত করবে, কারণ কোরআন তেলাওয়াতে মজা আছে। কোরআন তেলাওয়াত করলে দেখবেন হৃদয়ের সকল অশান্তি, দুশ্চিন্তা এবং টেনশন দূর করে দিয়ে আপনার উপরে যিনি রহমত প্রশান্তি নাজিল করবেন তিনি কে? এখন আমাদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, আছে শুধু গানের আওয়াজ। আর সকালবেলা ফজরের সময় আছে নাক ডাকানো ঘুমের আওয়াজ, শুধু ঘুমের জন্য নাক ডাকায় ঘুমায়, নাক ডাকার আওয়াজ শোনা যায়। অথচ আগে একটা সময় এমন ছিল, আমাদের ঘরগুলোতে বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সূরা বাকারার ফজিলত বলতে গিয়ে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। কোরআন তেলাওয়াত যেই ঘরে হয় ওই ঘরে শয়তান বাসা বাঁধতে পারে। যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে শয়তান বাসা বাঁধে, ওই ঘরে শয়তানি কাজও বেশি হয়ে থাকে। কোরআন তেলাওয়াত করবেন, আর কোরআন তেলাওয়াত করলে ঈমান যিনি বাড়িয়ে দেন তিনি কে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে পরে তাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আর কোরআনের তেলাওয়াত হলে পরে যাদের ঈমান আরো বেড়ে যায়। কোরআন মানুষের ঈমান বাড়ায়। কোরআন মানুষের কি বাড়ায়? ঈমান বাড়ায়। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, আর সময় পেলে কোরআনের তেলাওয়াত শুনবেন। হৃদয়ে প্রশান্তি দান করবেন কে? নাম্বার 4, মানুষের উপরে কোরআনের 4 নম্বর যে দাবি, একটা ক্লাস টেস্ট হয়ে যাক, দেখি আগের 3টা কারা মনে রেখেছেন। মানুষের উপরে কোরআনের 1 নম্বর হক কি বলেছিলাম?
আমাদের সভাপতি সাহেব বড় অ্যাক্টিভ, আমি এ ধরনের সভাপতি বাংলাদেশে দেখি নাই। তিনি অত্যন্ত সচেতনতার সাথে আমার মনে হয় পয়েন্টগুলো নোট করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করুক। তো এটাই তো কথা। সভাপতি সাহেব আজকে তিনি বাসায় গিয়ে ওনার পরিবারের সাথে এই বিষয়টা আলোচনা করতে পারবেন। আমি আজকে মাহফিলের সভাপতি ছিলাম। সভাপতি এরকমই হওয়া উচিত, মাহফিলের সভাপতি এরকমই হওয়া উচিত, যিনি নিজে আলোচনা শুনবেন, সভাপতির মতো সভাপতি, পরে আবার বলতে পারবেন কোন হুজুর কোন বিষয়ে কথা বলেছে। এতে পরবর্তী বছর বক্তা সিলেক্ট করতে সুবিধা হবে। কারণ অনেকে আছে বক্তৃতায় হুদাই সময় কাটায়, আছে না এরকম? চিল্লা চিল্লি লাফালাফি দরকার নেই। 1 নাম্বার, কোরআনের উপরে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। 2 নাম্বার, বিশুদ্ধ করে এই কোরআন তেলাওয়াত জানতে। 3 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং কোরআন তেলাওয়াত শুনতে। নাম্বার 4, 4 নাম্বার, অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি পিতামাতা, আপনি বাবা, আপনি মা, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, এটি আপনার দায়িত্ব। পিতামাতার জন্য এটা কর্তব্য। অনেক পিতামাতা এই ক্ষেত্রে ব্যর্থতা থাকার কারণে দেখা যায় তাদের সন্তানরা বড় হওয়ার পরে কোরআন শেখায় নাই, সব শিখিয়েছে। এই সন্তানরা পিতামাতাকে পরে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, পিতামাতার সাথে বেয়াদবি করে এরা সমাজে এলাকায় সন্ত্রাসী হয়ে গড়ে উঠে, উশৃঙ্খল হয়ে গড়ে উঠে। যাদের ভেতরে কোরআন আছে এদের চরিত্রে উশৃঙ্খলতা নাই, এদের মধ্যে সভ্যতা আছে, আদব আছে, এদের আখলাক সুন্দর হয়ে যায়। এই জন্য আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। এত সুন্দর মাদ্রাসা আছে, মাদ্রাসায় বাচ্চাকে পাঠাবেন, কোরআন শিক্ষা দিবেন। যে পিতামাতা তাদের সন্তানদেরকে কোরআন শিখায় না, এই পিতামাতা দুনিয়াতে বেইজ্জত হয়, আখিরাতেও বেইজ্জত হয়। বলবেন হুজুর কেমনে বেইজ্জত হয় বলেন? দুনিয়াতে দেখবেন যারা সন্তানদেরকে কোরআন শেখায় না, এই সন্তানগুলো বড় হওয়ার পরে মা চিনে না, বাবা চিনে না। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা, কিছুদিন আগে তার সাথে কথা হচ্ছে, তিনি বললেন আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে কানাডায়, কিন্তু আমার ছেলে মেয়ে আমার কোনো খবর নেয় না, দেশে আসে না, আমাদের চিকিৎসাও করায় না, খোঁজ খবরও নেয় না। এই যে দেখেন এখানে আলেম ওলামারা বসে আছেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করেন, অথবা তাদের মা বাবাকে গিয়ে জিজ্ঞেস করেন, তাদের মা বাবাকে প্রশ্ন করেন আপনাদের সন্তানরা আপনাদের খোঁজ খবর নেই কিনা। তারা অবশ্যই বলবে খোঁজ খবর নেই, চিকিৎসা করায়, সেবা করে, খেদমত করে। বৃদ্ধ বয়সে, বার্ধক্য বয়সে পিতা মাতা যদি সন্তানের কাছ থেকে খেদমত পায়, এটা হলো মা বাবার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। যারা সন্তানকে কোরআন শেখায় না, দুনিয়াতে এরা বেইজ্জত হয়, আখিরাতেও বেইজ্জত হবে। এই সন্তান বিপদগামী হয়ে যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তখন ওই সন্তানকে বলবেন তোর কি কোনো কথা আছে নাকি বল। সে বলবে আল্লাহ আমার পিতা মাতা কোথায়? আল্লাহ বলবেন তোর পিতা মাতাকে যদি আমি দেখাই, তাদেরকে যদি সামনে হাজির করি, তাহলে তুই কি করবি? ওই সন্তান তখন বলবে আল্লাহ সামনে হাজির করো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার পিতামাতাকে আমার সামনে আনো, আমার বাবা মায়ের বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে পদদলিত করে, দলিত মথিত করে, তারপরে আমি জাহান্নামে যাব। এই পিতামাতা সন্তানের কাছে কিয়ামতের দিন বেইজ্জত হবে। আর যদি উল্টা কাজ করতে পারেন, সন্তানকে কোরআন শিখান, দুনিয়ায় সম্মান আছে, আখিরাতে সম্মান আছে। আপনার এই সন্তানের কারণে দুনিয়ায় আপনার মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, এই সন্তান আপনার খেদমত করবে। আখিরাতেও দেখা যাবে এই সুসন্তানের কারণে আপনার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ বলবেন কোরআনওয়ালা সন্তানদের পিতামাতা কোথায়? তাদেরকে যখন হাজির করা হবে, আল্লাহ বলবেন উল বিসাওয়াদিদা মুতাজা ইয়াউমাল কিয়ামা। কোরআনওয়ালা সন্তানদের পিতামাতার মাথার আজকে নূরের মুকুট পরিধান করানো হবে। আপনারা কি কিয়ামতে এই সম্মান চান না? জোরে বলেন চান না? সন্তানদেরকে কোরআন শেখাবেন তো, এটাও আপনার উপর একটা হক। এটা কয় নাম্বার? 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করা। আমরা এই দায়িত্ব দিয়ে দিয়েছি হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে, তোরা কোরআন মুখস্থ কর। আর আমাদের বেশিরভাগ মানুষের পুঁজি হলো 8টা 10টা 12টা সূরা মুখস্থ আমরা করেছি। একবার আমাকে একজন বলল হুজুর
নামাজের সূরাগুলো আমি শিখেছি, এতে কি এনাফ? আমি বললাম কোরআনে তো 114টা সূরা আছে, কিন্তু সূরাতুন নামাজ, নামাজের তো কোনো সূরা নাই। কয় হুজুর বুঝেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখান থেকে কুল আউযু বিরাব্বিন নাস। এই 8-10টা সূরা বা আরো 2-3টা সূরা, এইরকম 12-14টা সূরা। আপনারা বলেন তো বেশিরভাগ মানুষের এতটুকুর বাইরে পুঁজি আছে? আপনারা বলেন আছে? তো কোরআন কি শুধু এতটুকু মুখস্থ করার জন্য এসেছে? এই কোরআন মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন কি? এটা সহজ না হলে দেখেন হাফেজি মাদ্রাসা, আজকে একজনকে পাগড়ি দেওয়া হলো, বয়স কত? খুব বেশি না, 7-8 বছরের অনেক ছেলেরা হাফেজ হয়ে যায়। এটা যদি সহজ না হতো, 6000-এর উপরে আয়াত, এত পৃষ্ঠা, প্রায় 600 পৃষ্ঠার মতো, এগুলো সে মুখস্থ করে তার সিনার ভেতরে রেখে দেয়। সুবহানাল্লাহ। আপনিও তো পারবেন, আপনিও তো পারবেন, আপনি তো চেষ্টা করেন না। যারা কোরআন মুখস্থ করবে এদের মর্যাদা কিয়ামতে জান্নাতে বাড়িয়ে দিবেন কে? হাশরের মাঠে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়তে সেভাবে আজকে কোরআন পড়ো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেই জায়গায় গিয়ে তোমার কোরআন পড়া থামবে সেটা জান্নাতে তোমার ঠিকানা হয়ে যাবে। মুখস্থ নাই, আমরা মুখস্থ করি না। আরব দেশে অনেকগুলা ইউনিভার্সিটি আছে, তারা তাদের পাঠ্যসূচিতে কোরআন মুখস্থকরণকে ফিক্সড করে দিয়েছে, অবধারিত এটা। এমনকি সেখানে অনেক ভিন্ন পেশার মানুষ আছে, তারা অনেক সূরা পারে, অনেক আয়াত পারে। আমি 2019 সালে একবার জিদ্দা থেকে মক্কায় যাচ্ছিলাম, এক ইয়ামেনি ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে আর সূরা বনি ইসরাইল পড়ছে। কোন সূরা? সূরা বনি ইসরাইল। এটা কোরআনের একদম মাঝামাঝিতে 15 নম্বর পাড়ায় আছে। তা আমি বললাম, ভাই হাল আনতা হাফিজুল কোরআন, আপনি কি হাফিজে কোরআন? সে বলছে লা, না। তা আমি বললাম হাফিজে কোরআন না সূরা বনি ইসরাইল থেকে পড়ছেন? সে বলে আমি ড্রাইভিং করি, আমি এটা আমার বাল্যকাল থেকে, শৈশবকাল থেকেই আমি অল্প অল্প করে যখনই সুযোগ পাই তখনই আমি কোরআন মুখস্থ করি, কারণ কোরআন মুখস্থ করে যত বেশি সিনায় রাখবো আমার সিনাকে যিনি আলোকিত করে দিবেন তিনি কে? চিন্তা করলাম একজন ড্রাইভার এত চমৎকার আইডিয়া নিয়েছি যে কোরআন সে মুখস্থ করছে, আর আমরা অনেকে আছি কোরআন মুখস্থ করি না। অথচ কোরআন চাইলে যথাসাধ্য মুখস্থ করে রাখা যায় কি যায় না? একটা কৌশল শিখিয়ে দিয়ে যাই কিভাবে আপনি কোরআন মুখস্থ করতে পারবেন। 30 পারার প্রথম সূরা, সূরা নাবা, এটা শুরু করেন, আজকে এক আয়াত মুখস্থ করেন। কিভাবে? যেমন আজকে প্রথম আয়াত পড়লেন, আম্মা ইয়াতাসাআলুন, এক আয়াত, সারাদিন এটা জপতে থাকেন। আগামীকাল আরো এক আয়াত শিখেন, আনিন নাবাইল আযীম, 2 আয়াত হয়ে গেল। পরের দিন শিখেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, 3 নম্বর দিন কয় আয়াত হয়ে গেল? জোরে বলেন, কত হইল? 4 নম্বর দিন আরেক আয়াত শিখেন, কাল্লা সায়ালামুন। পরের দিন আরেকটা শিখেন, সুম্মা কাল্লা সায়ালামুন। আমি কথা বলতে বলতে ক্যালকুলেটরে হিসাব করে দেখলাম একদিনে এক আয়াত করে শিখলেও কোরআন মুখস্থ করতে মাত্র 17 বছর লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? ডেইলি কত? ডেইলি কত? এক আয়াত মুখস্থ করা কঠিন? কঠিন না। আচ্ছা, পুরা কোরআন মুখস্থ করতে হবে বিষয়টা এমন নয়, অন্তত যতটুকু পারেন ততটুকু তো মুখস্থ রাখা দরকার, আছে না নাই? কোরআন পড়বেন, মুখস্থ করবেন, আপনার হৃদয়কে আলোকিত করে দিবেন কে? নাম্বার 6, এই পরবর্তী পয়েন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনারা কি 10-15 মিনিট মনোযোগী হয়ে আমাকে সময় দিবেন? আসেন, 6 নম্বর হচ্ছে তুতা পাখির মতো শুধু কোরআন পড়লে আর মুখস্থ করলে চলবে না, কোরআন এবার বুঝতেই হবে। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন,
আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কি হলো? কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? কেন গবেষণা করো না? কেন কোরআন বুঝার চেষ্টা করো না? আমাদের বাংলাদেশের অনেক মুসলমান আছে, বেশিরভাগ মুসলমানের অবস্থা হলো এমন, এদের জীবনের সাথে কোরআনের কোনো মিল নাই। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমাদের নবীর চরিত্র কেমন? তিনি বললেন, তোমাদের বাড়ি থেকে কোরআন নাই, আমি তোমাদের কাছে ওয়াজ করা লাগবে না, নবীর চরিত্র কেমন বাড়ি যাও, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। কোরআন যেমন নবী, যারা বলেন এই ভাইয়েরা দিকে তাকান, কোরআন যেমন নবী, নবী তেমন, কোরআন যেমন। এটা প্রিন্টেড কোরআন, আর নবী প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আর আমরা কেমন? আমার একটা ঘটনা মনে পড়ছে, সুদখুরের ঘটনা বলবো। এক সুদখুর সকালবেলা ফজরের নামাজ থেকে বের হয়েছে। এমন বহু কলিমুদ্দিন সলিমুদ্দিন গাইবান্ধায়ও থাকতে পারে, এরা দেখা যায় নামাজেও সামনের কাতারে, সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে গো। এই সুদখুর নামাজ থেকে বের হয়েছে, সুদে টাকা দিয়েছিল। ঘটনাক্রমে এক ভাতিজাকে টাকা দিয়েছিল, ওই দিন হচ্ছে সুদের টাকা ফিরায় দেওয়ার দিন। বলল, কি ভাতিজা, আজকে কিন্তু তোমার টাকা ফিরায় দেওয়ার দিন। ভাতিজা বলল, চাচা মাত্রই তো ভালো কাম কইরা বের হইলেন, নামাজ কইরা বের হইলেন, বাড়িতে যান না, আমি নিয়ে আসবো না। কয় তাড়াতাড়ি আসিও। সুদখুর সুদে টাকা দিলে কি হবে? এদিকে নামাজও ঠিক আছে, বাড়ি গিয়া কোরআন তেলাওয়াতও ঠিক আছে, আবার হজও ঠিক আছে। ঘটনাক্রমে বাড়িতে গিয়ে ওই দিন কোরআন খুলে তেলাওয়াত করছে। ওই দিন তার সিরিয়ালে পড়ে গেছে এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলেমরা বুঝছেন এটা কিসের আয়াত? সুদের আয়াত। এই আয়াত তেলাওয়াতের সময় চলে আসছে ওই ভাতিজা সুদের টাকা নিয়ে। কয়, চাচা আসবো? কয়, আমি তেলাওয়াতে আছি, আমারে ডিস্টার্ব দিস না, আয়। পকেটে ঢুকায় দেয়। এখন এই চাচা পরে কিসের আয়াত? পকেটে নেই কিসের টাকা? আমার দেশে এমন বহু মুসলমান আছে, এরা নামাজও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, সমান তালে অন্যায় করে, কারণ এরা কোরআনকে আজ পর্যন্ত বুঝতে পারে না। দেখেন না, এক তাহাজ্জুদ গুজারি ছিল বাংলাদেশে 70 রাকাত পড়ে। আর আরেকজন পার্লামেন্টে বলেছিলেন, আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি খুঁজি? জোরে বলেন, কি খুঁজি? ঘুম থেকে উঠে খুঁজে যায় নামাজ, আবার দিনের বেলা ধরে 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 আলিম ওলামা ইমাম সাহেবদেরকে জেলখানায় ঢুকায়। নামাজও ঠিক আছে, অন্যায়ও আসে না, নাই এরকম। এই যে কোরআন দেওয়া হলো, আমরা এটা বুঝলাম না, কোরআন বুঝাটা আমাদের জন্য দরকার আছে না নাই? আজকে সুপ্রিম কোর্ট থেকে আজকে ইংরেজি ভাষায় লেখা একটা চিঠি, নোটিশ আপনার বাড়িতে চলে আসলো। আপনি এই ইংরেজি নোটিশটা বুঝতে না পারলে, যিনি বুঝেন ভালো, কেউ ইংরেজি জানেন, তার কাছে যাবেন কিনা? তাহলে আপনি একটা নোটিশ বুঝার জন্য আরেকজনের কাছে যাইতে পারেন, কিন্তু কোরআন বুঝার জন্য আপনি কারো কাছে যান না। আপনি বিদেশে যাওয়ার জন্য, উচ্চশিক্ষার জন্য আইএলটিএস করেন, টুফেল করেন, জিআরই করেন, বিভিন্ন ভাষা শিক্ষার কোর্স করেন, কিন্তু কোরআন বুঝার জন্য কয়েক বছর কোনো উস্তাদের কাছে গিয়ে দার্স দেন না, সময় নিতে পারেন না। আহা, আপনি কোরআন এখনো বুঝতে পারলেন না। কোরআন যদি না বুঝেন, তাহলে কি নিজেকে কোরআনের মতো তৈরি করা যাবে? জোরে বলেন, তৈরি করা যাবে? তৈরি করা যাবে? আচ্ছা, কারেন্ট চলে গেছে না? বিকল্প ব্যবস্থা আছে? আচ্ছা, আছে আছে জেনারেল আছে। আল্লাহু আকবার। চলে আসছে আলহামদুলিল্লাহ। পড়ে সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম দেখছেন কারবার, হ্যাঁ কি বলতাম, এখন 1 ঘন্টা আমি কথা বললাম, সাউন্ড ঠিক নাই, আমি মুনাজাতের আগে দিয়া সাউন্ড ঠিক করে দিচ্ছি। আল্লাহ এর হেদায়াত দান করেন। আর কিচ্ছু বললাম না, বলছিলাম তাহলে কোরআন বুঝতে হবে, এটা বুঝার জন্য এসেছে। কোরআন বুঝলে পরে আমল করার সহজ হয়ে যাবে। এরপরে আসেন
নাম্বার 7, 7 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন অনুযায়ী আমল না করলে ওই আমলের কোনো পুরস্কার পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, আর যে কোরআন দিয়ে আমল করে তাকে পুরস্কার যিনি দেন তিনি কে? কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআনে যত হুকুম আছে, বিধান আছে, সেগুলো মানতে হবে, প্রত্যেকটি বিধান মেনে চলতে হবে। তারপরে আসেন কোরআনের 8 নাম্বার দাবি হলো, শুধু কোরআন পড়ে বুঝে নিজের মধ্যে কোরআন সীমাবদ্ধ রাখলে চলবে না। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাওয়াতে বের হয়ে যেতে হবে, দাওয়াতি কাজে নিজেকে শামিল করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তোমরা মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বে। আল্লাহর নবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে। নবুয়তের সুদীর্ঘ 23টি বছর তিনি মানুষের কাছে কোরআন প্রচার করেছেন, মানুষের কাছে কোরআন নিয়ে গিয়েছেন। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এইভাবে ম্যান টু ম্যান, একেবারে ইন্ডিভিজুয়ালি, পার্সন টু পার্সন দাওয়াত পৌঁছে দিতে হবে। এই কাজে নিজেকে শামিল করতে হবে। কারণ আমরা তো এই কাজে নাই, আমরা আছি অন্য কাজে। কিভাবে চাঁদাবাজি করব, টেন্ডারবাজি করব, চাঁদাবাজ টেন্ডারবাজদের দল খুঁজে সেখানে আমরা গিয়ে জানমাল বিনিয়োগ করছি। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় তাদেরকে দেখলে বিরোধিতা করি। আসে না এরকম? এমনটা হওয়া যাবে না। আপনার উপরে কোরআনের হক হলো কোরআনের দাওয়াতি কাজে নিজেকে শামিল করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 9 এবং সর্বশেষ হলো, কোরআনের সর্বশেষ দাবি হলো এই কোরআন অনুযায়ী মুসলমান তার সমাজ এবং রাষ্ট্রের সব কিছু পরিচালনা করবে। কারণ এই কোরআনে কি কোনো কিছু বাদ দেওয়া হয়েছে? মহান আল্লাহ কি বলছেন শুনেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের ভেতরে কোনো কিছুই বাদ দেওয়া হয়, সব আছে। মানুষের জন্য যা দরকার, যা প্রয়োজন সব আছে এখানে আছে। সন্ধিনীতি, বন্দিনীতি, যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি কিভাবে চলবে সব এই কোরআনে যিনি দান করে দিয়েছেন তিনি কে? যদি রাজনীতি থেকে ইসলাম আলাদা হয় তো আল্লাহর নবী 10 বছর মদিনা চালাইলেন কার আইন দিয়া? কথা বলতে মন চায় না। আল্লাহর নবী মদিনা 10 বছর চালিয়েছেন। আপনাদের সন্দেহ আছে নাকি? 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান, কথাটা আবারও বলছি, রাষ্ট্রপ্রধান ছিলেন। তো মদিনা চালাইলেন কার আইন দিয়া? জোরে বলেন, কার আইন দিয়ে? আল্লাহর নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, সেখানে নামাজে কোরআন তেলাওয়াত করতেন, মসজিদে কোরআনের দার্সও দিতেন। আবার এই কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা আল্লাহর ইসলাম, এটা রাসূলুল্লাহর ইসলাম। আর বাংলাদেশের মুসলমান কি করলো? তারা তাদের মসজিদে কোরআন রেখেছে, মসজিদে কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসায় কোরআন রেখেছে। তাদের সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আইনঙ্গন থেকে, সবকিছু থেকে কোরআনকে তারা বাদ দিয়েছে। আল্লাহর কসম, এটা আল্লাহর রাসূলের ইসলাম নয়, এটা এই দেশের সলিমুদ্দিনের বানানো মডারেট ইসলাম। সবকিছু চলবে কার আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে সবকিছু পরিচালিত হচ্ছে না বিদায় দেশ স্বাধীন হওয়ার 54 বছর হয়ে গিয়েছে। আজ পর্যন্ত এই বাংলাদেশ উন্নতি সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছায় যেতে পারে নাই। বরং এই 54 বছরে আমরা কি দেখলাম? আমার চাচারা আরো ভালো বলতে পারবেন, তারা তো আমাদের চেয়ে বয়সে অনেক বড়, তাদের অভিজ্ঞতা বেশি। তারা জানেন সেই স্বাধীনতা থেকে এখন পর্যন্ত 54 বছর ধরে, হ্যাঁ, সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে আইসা স্বপ্ন দেখায় আমাদেরকে। কিসের স্বপ্ন? আপনাদের ভাগ্য বদলে দিব, বাংলাদেশের ভাগ্য বদলে দিব। তারপর তারা যখন ক্ষমতায় যায়, যে যখন ক্ষমতা পেয়েছে দেখা গিয়েছে মানুষের ভাগ্য বদলায় নাই, ওদের জুতা বদলায়, ওদের চেহারা সুরত বদলায়, ওদের জামা কাপড় বদলায়,
ওদের মোবাইল বদলায়, বাড়িঘর বদলায়, সম্পত্তির হিসাব বদলায়, অর্থাৎ তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে, মানুষের ভাগ্যের আর উন্নয়ন হয় নাই। যতদিন পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হবে আর কোরআনওয়ালা লোকদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব সুপর্দ করা না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে সুখ শান্তি আসা এটা অসম্ভব ব্যাপার। এজন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? আজকে আমি বড় আফসোস করে লিখেছিলাম যে জুলাই আগস্টে একটা বিপ্লব হলো বাংলাদেশে। বিপ্লব হওয়ার পরে বিপ্লবের যে ফল পাওয়ার কথা এটা কিন্তু মানুষ এখনো পাচ্ছে না। রক্ত দিয়েছে এক গ্রুপ, ক্ষমতার মজা নেই এখন আরেক গ্রুপ। কথা বুঝতেছেন না? রক্ত দিয়েছে এক গ্রুপ, ক্ষমতার মজা নেই। এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে, হাতে গোনা ৩-৪ জন ছাড়া আপনারা আমাকে বলেন বাকিদের এই আন্দোলনে বিপ্লবে কি ভূমিকা ছিল এদের, কি অবদান ছিল এদের? তো এরা ফ্যাসিজমের বিরুদ্ধে নতুন বাংলাদেশ রূপ দিতে বিপ্লবী চেতনা কেমনে লালন করবে আপনারা আমাকে বলেন? যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মজলুম হয়েছে, সেই মজলুমদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে বিপ্লবী চেতনায় তারা দেশকে পরিচালনা করবে। এটা আমাদের ভুল ছিল, ছাত্র জনতার ভুল ছিল। এই ভুলের খেসারত সামনে দেওয়া লাগবে, এই ভুলের খেসারত সামনে দেওয়া লাগবে। এই দেশের চিত্র জুলাই আগস্টে অন্যরকম হয়েছে, আলাদা একটা চেতনায়, যে এই দেশে কোনো জুলুম আর চলবে, কোনো ফ্যাসিজম চলবে। এখন কি হচ্ছে? প্রথম আলো, ডেইলি স্টার, ইসলাম আর মুসলমানদের জঘন্য দুশ্মন এই দুটি প্রতিষ্ঠানে, এই দুটি প্রতিষ্ঠানের লোক যারা, তাদেরকেই রাষ্ট্র পরিচালনা এখন বসিয়ে দেওয়া হচ্ছে। জুলাই আগস্টের ছাত্রদেরকে আবার জেগে উঠতে হবে। বাংলাদেশ কি নাট্যমঞ্চ নাকি, যে এখানে নাটক আর সিনেমার প্রযোজককে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে? যারা এলজিবিটিকিউ প্রমোট করে, অশ্লীলতা, বেহায়াপনা, সমকামিকাকে যারা বাংলাদেশে প্রমোট করে, তাদেরকে বাংলাদেশে দায়িত্ব দিতে হবে? বাংলাদেশ পরিচালনার জন্য কি যোগ্য মানুষ বাংলাদেশে এত অভাব পড়েছে নাকি? ছাত্রদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। রক্ত দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির আসিফ সাহেব, কথা বুঝেন নাই? জেল খেটেছেন কে? আসিফ সাহেব। লোক পান্না বসানোর জুলাই আগস্টের সমন্বয়করা কোথায়? তোমরা পাও নাই কেন মাসুদ? তোমরা মানুষ পাও নাই কেন? আসিফ সাহেবকে উপদেষ্টা পরিষদে ঢুকানো উচিত ছিল। বাংলাদেশে যখন ফ্যাসিজম ছিল তখন সমস্ত সাংবাদিকতা হলুদ সাংবাদিকতায় পরিণত হয়েছিল। আমার দেশের মাহমুদুর রহমান নির্যাতিত হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছিল। ছাত্র জনতা কোথায়? মানুষ খুঁজে পায় না। মাহমুদুর রহমানকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। নাটক ফটকের লোক এনে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ফ্যাসিজমের দূষকদেরকে দেওয়া হচ্ছে। এই বিপ্লব যে উদ্দেশ্যে সংগঠিত হয়েছে সেই উদ্দেশ্য ব্যাহত হতে চলছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আবার ঐক্যবদ্ধ হয়ে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে বিপ্লবী চেতনায় উজ্জীবিতদেরকে এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। আর প্রস্তুতি নিতে হবে আরেকটি বিপ্লবে। জুলাই আগস্টে যেটা হয়েছে সেটা গণবিপ্লব। আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, সেই বিপ্লবের নাম হবে কোরআনের বিপ্লব, ইসলামের বিপ্লব। সেটার জন্য এই যে 9টা কাজ বলে গেলাম, এই 9টা কাজ ধাপে ধাপে করতে হবে। ধাপে ধাপে এই 9টা কাজ যদি আমরা করতে পারি, কোন 9টা কাজ আসেন আবার মনে করিয়ে দেই। 1 নাম্বার, কোরআনের উপর ঈমান আনতে হবে, কোরআন ছাড়া কোনো মুক্তি। 2 নাম্বার, এই কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে। 3 নাম্বার, কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। 4 নাম্বার, কোরআন শেখাতে হবে অধীনস্থদেরকে। তারপরে 5 নাম্বার হলো কোরআন যথাসাধ্য মুখস্থ করার চেষ্টা করতে হবে। 6 নাম্বার, কোরআন বুঝার চেষ্টা করতে হবে। 7 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 8, কোরআনের দাওয়াতের প্রচার প্রসার করায় নিজেকে সামিল করতে হবে। 9 এবং সর্বশেষ হলো কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা, জিহাদ ফি সাবিলিল্লাহ, নিজেকে সামিল করতে হবে। এই 9টি কাজের মধ্য দিয়ে কোরআনের বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ। এই 9টা ফর্মুলা আমার নয়, এটা রাসূলুল্লাহর ফর্মুলা। রাসূলুল্লাহ সাহাবীদেরকে এইভাবে তৈরি করেছেন। তৈরি করার পরে শাহাদাতের চেতনায় উজ্জীবিত এই লোকদেরকে দিয়ে তিনি একটি ইসলামী বিপ্লব কায়েম করে মদিনার রাষ্ট্র তিনি মানুষকে উপহার দিয়েছেন। এইভাবে করে এই বাংলাদেশে সুখ, শান্তি, ইনসাফ
ফিরিয়ে আনার জন্য ছাত্ররা যেটা বলে উই ওয়ান্ট জাস্টিস, সেই ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কোরআনের যে 9টা দাবির কথা বললাম, আমাদের উপরে কোরআনের যে 9টি হক রয়েছে, এই 9টি হক 9টি দাবি পূরণের তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য থাকলে আমরা শুনব, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। শুনে মনে দোয়া করবে, দোয়া আগে কেউ যাবেন না, অনেক মুসলিম মানুষ দোয়া আগে কেউ যাবেন না, অবশ্যই গজল করবে। গজলের আগে আসলে আমার মাদ্রাসা এবং দোকানপাট মসজিদ উভয় সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন। ওরা সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার পরে আমরা সকলেই বিদায় করে দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সেই মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে শোনালেন। এবার হাদিসের মুখের উপর আছে আসলে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সূর্য সবার উপরে আছে, আর সেই ছায়া থাকবে না, আল্লাহ তাআলা শাস্তির লোককে সেই ছায়া আশ্রয় দেন। তার মধ্যে এক সেকেন্ড লোক ব্যক্তি, ওই দিন ব্যক্তি যে আল্লাহ তাআলার কৃত হয়, আল্লাহ জন্যই আল্লাহ হয়। মাশাআল্লাহ, আজকে আমরা কাজনা করে যেতে যাই, এখন আল্লাহ জন্যই করতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দাবিতে আল্লাহ আমাদেরকে আশীর্বাদ করতে দাবি করো, আল্লাহ তাআলা আমাদেরকে আশীর্বাদ পায়। ভাই আমাদের গুরুত্বপূর্ণ কথা শুনলেন, অনেক গুরুত্বপূর্ণ আমার কথা শুনলেন, আমাদের কি গুরুত্বপূর্ণ কথা শুনলেন, গুরুত্বপূর্ণ আমার কথা শুনেছেন, বলেছেন, গুরুত্ব আমার কথা শুনেছেন। ভাই আমার কথা ইমানের আপত্তি আমার যদি যত ধন সম্পদ কিছু আছে না কেন, নিশ্চয় আমার সাথে যাবে না, আমার সাথে ইমানের আমল, এই ইমান আমার বানানোর জন্য কি দিবে, ইমান আমলে আমার খবর দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান মিলিয়ে আমাকে জান্নাতে ওয়াদা করেছেন। আপনি এই ব্যবসা দুটো শুনতে আল্লাহ আমাদের এতে আমরা এই মাহফিল যা শুনলাম, ইমান আমলকে সেই করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ এখন আমাদের বিদ্যালয়ে একটা গজল করবেন, গজল কবুল করবেন ইনশাআল্লাহ। শেষ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার এক বাবা এই মাদ্রাসায় 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার বাবার এই দান কবুল করেন, আমরা বলি আমিন। আমাদের নামাজের প্রধান অতিথি উনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, কিন্তু প্রকাশ করতে চেয়েছেন। আমার হুজুরের মুখে একটা গজল শুনবো, এটা আমার ভাষা। নিচে উঠেছে গজলটা আজকে হুজুরের যে টাকাটা আমরা তো এখন মোনাজাত করব, আপনারা কিসের আবদার করে বসলেন? এই যে মাহফিলের মধ্যে বক্তাকে গজল বলেন, আজান দেন, এই প্রথা থেকে আপনারা ফিরে আসবেন ইনশাআল্লাহ। তবে মাহফিলে মাঝে মাঝে আমরা প্রসঙ্গক্রমে 2-1 লাইন বলি, কিন্তু একেবারে গজলে রূপান্তর করি না। যাই হোক, আপনারা ইসলামী সংস্কৃতিকে ভালোবাসেন, এটাই সবচেয়ে ভালো কথা। আমরা সুস্থ সংস্কৃতির দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। বসা বসা। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। যেদিন ভালো আয়োজন হবে, ভালো জায়গায়, এই যে আগামী কত তারিখ? 9 তারিখ আছে। কমিটি এখানে থাকলে তাদেরকে বলবো ভালো সাউন্ড কোয়ালিটি রাখবেন, সেদিন আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কোথায়? সুই গ্রাম পুরাতন জামে মসজিদের উন্নয়ন। আর এই মাইকম্যান এর নাম কি? এই কোম্পানিকে কোনো মাহফিলের দায়িত্ব দিবেন না, এদেরকে কোনো মাহফিলে কোনো এলাকায় দায়িত্ব দিবেন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। দীর্ঘ সময় ধরে আমরা কোরআন থেকে আলোচনা করেছি এবং শুনেছি,
যদি আমাদের মনের অজান্তে কোনো ভুল কথা বলে থাকে মানুষের অন্তর থেকে, সেগুলো স্মৃতিপট থেকে সেগুলো মুছে দাও। আর যত ভালো কথা বলেছে আমাদের সবাইকে তুমি সেগুলো আমল করার তৌফিক দান করে দাও। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের পিতা মাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। যারা অসুস্থ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদে এই মাদ্রাসা এবং ইয়াতিমখানাকে কবুল করে নাও। মাদ্রাসার উস্তাদদেরকে মাফ করে দাও, যোগ্যতা বাড়িয়ে দাও। মাদ্রাসা পরিচালনা কমিটিতে যারা আছেন সবাইকে মাফ করে দাও। সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও, তাদেরকে বিশেষজ্ঞ আলেম হওয়ার কোয়ালিটি দান করে দাও। রব্বুল আলামিন যারা মাহফিলে দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও। আমাদের সবাইকে ঈমানি জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম। হুজুর